শীতের মিঠে রোদ গায়ে মাখলেই আমাদের বাঙালিদের মনে পড়ে যায় সেই চেনা শব্দটা পিকনিক। কিন্তু ভিড়ভাট্টা আর কোলাহল থেকে দূরে এমন কোনো জায়গা খুঁজছেন যেখানে পাহাড়, জল আর নির্জনতা মিলেমিশে এক হয়ে গেছে? আজ বাউন্ডুলে.com-এর টিম আপনাদের নিয়ে যাবে ঝাড়গ্রামের এক অজানা স্বর্গে, যেখানে পাহাড়ের কোলে আয়নার মতো স্থির লেক, ময়ূরের ডাক আর পরিযায়ী পাখিদের ডানা ঝাপটানো আপনার দিনটা সার্থক করে দেবে। তো চলুন শুরু করা যাক আজকের জার্নি। ঝাড়গ্রাম রেলওয়ে স্টেশন থেকে মাত্র 55 থেকে 60 কিলোমিটার দূরে বেলপাহাড়ে পাহাড়ের কোলে লুকিয়ে আছে এই রূপসী। এর নাম কেতকি লেক, তবে স্থানীয় মানুষের কাছে এটি কেতকি ঝর্ণা নামে পরিচিত। স্বল্প উঁচু পাহাড়ের রাস্তার দুপাশে শালপিয়ারের জঙ্গল দেখতে দেখতেই পৌঁছে যাবেন গন্তব্যে। আমরা এখন পৌঁছে গেছি কেতকি লেকে। তো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি কেতকি লেকের ধারে পিকনিক করার জন্য। এই শীতের মরশুমে অনেক জায়গা খুঁজলাম বেলপাহাড়ির, কিন্তু লাস্টে আমরা চুজ করলাম কেতকি লেক, কারণ এই শান্ত পরিবেশ আর নিরিবিলি এলাকা আমাদের পিকনিক করার জন্য একদম পারফেক্ট মনে হলো। আর আমার পিছনে চারপাশে যে প্রাকৃতিক পরিবেশ সেটা আবার দেখুন, অসাধারণ লাগছে একদম লেকের ধারে। এরপর তাড়াতাড়ি একটা ভালো জায়গা খুঁজে আমাদের কিন্তু সব কিছু সেট আপ করে নিতে হবে, যাতে পিকনিকটা আমরা সুন্দরভাবে করতে পারি। বড় সুবিধা হলো আপনাদের নিজেদের গাড়ি থাকলে একদম লেকের ধার পর্যন্ত নিয়ে আসতে পারবেন। আমাদের জায়গা খোঁজা হয়ে গেছে, দেখুন ওইখানে গাড়ি যেখানে রাখা আছে জায়গাটা একদম পারফেক্ট। দেখুন লেকের ভিউ পাওয়া যাচ্ছে। তো আমরা ঠিক করেছি ওইখানেই পিকনিক শুরু করব। পৌঁছতে পৌঁছতে বেলা হয়ে গিয়েছিল, তাই দেরি না করে আগে পেট পুজো। পিকনিক মানেই তো ঘরোয়া আনন্দ। আমরা বাড়ি থেকে নিয়ে আসা গরম গরম ঘুগনি আর মুড়ি দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিলাম। আহা, এই খোলা আকাশের নিচে মুড়ি ঘুগনির স্বাদই আলাদা। পেটে দানা পানি পড়ার পরেই আমরা লেগে পড়লাম রান্নার কাজে। আমরা সিম্পল রান্নার মেনু রেখেছি, কারণ আমরা অনেকটা সময় এই প্রকৃতিকেই দিতে চাই। রান্নার ফাঁকে একটু চারপাশটা ঘুরে দেখা যাক। কেতকি লেকের সৌন্দর্য ভাষায় প্রকাশ করা কঠিন। চারদিকে উঁচু পাহাড় আর মাঝখানে টলটলে জল। ভাগ্যে থাকলে এখানে দেখা মিলতে পারে ময়ূরের পেখাম মেলা নাচ। এছাড়া শীতের মরশুমে আসা পরিযায়ী পাখিরা লেকের রূপ আরও বাড়িয়ে দেয়। অবশেষে রান্নার কাজ শেষ, এবার লাঞ্চের পালা। আজকের মেনুটা কিন্তু সত্যি দুর্দান্ত হয়েছে। তৃপ্তি করে লাঞ্চ সেরে এবং থালা বাসন ধোয়ার পর আমরা কিছুক্ষণ লেকের পাড়ে বসে আড্ডা দিলাম। জঙ্গলমহলে এসে ঝুমুর গান হবে না তা কি হয়? প্রকৃতির এই নিস্তবতার মাঝে স্থানীয় ঝুমুর গানের তালে পা মেলালাম আমরা বাউন্ডুলের দল। সত্যি এই মুহূর্তগুলোই স্মৃতি হয়ে থেকে যায়। এই মুহূর্তগুলো যেন ক্যামেরায় বন্দি থাকে। বন্ধু ও ফ্যামিলির সাথে এই হাসি আর আনন্দই তো জীবনের সেরা পাওয়া। শীতের বেলা ছোট, তাই চুপ করে বিকেল নেমে এলো। এই মায়াবী প্রকৃতি ছেড়ে ফিরতে কারোরই মন চাইছিল না, তবু ফেরার পথ ধরতেই হবে। দেখতে দেখতে দিনটা শেষ হয়ে এলো। সূর্যাস্তের এই দৃশ্যটা কেতকি লেককে আরও মায়াবী করে তুলেছে। বাউন্ডুলে.com টিমের পক্ষ থেকে একটা অনুরোধ, আপনার প্রকৃতির যে সৌন্দর্য দেখে এখানে আসবেন সেটা বজায় রাখা আপনাদেরই দায়িত্ব। পিকনিকের পর আবর্জনা বা প্লাস্টিক ফেলে পরিবেশ নষ্ট করবেন না। মনে রাখবেন, জঙ্গলমহলের থার্মোকলের প্লেট ব্যবহার কিন্তু আইনত নিষিদ্ধ, তাই কাগজ বা শালপাতার প্লেট ব্যবহার করবেন। প্রকৃতিকে ভালো রাখুন, প্রকৃতি আপনাকে দুহাত ভরে শান্তি দেবে। আজকের এই ছোট্ট সফর আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তবে ভিডিওটা অবশ্যই লাইক করো, সবার সাথে শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।